সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহাজ্জুদ নামাজের কি ফজিলত রয়েছে এবং কিভাবে পড়তে হবে এ বিষয়ে আমরা জানব। আগে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। বাংলাদেশের যে অঞ্চলেই, যে জায়গাতেই, যে শহরে বা যে গ্রামে বা যে বিভাগে আমরা থাকি না কেন, আমরা যদি মহব্বত সহকারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি দরুদ পড়ি, তাহলে আমাদের এই দরুদ সোনার মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে। আর সে ব্যক্তিও কত সৌভাগ্যবান রয়েছে যার নাম আমার নবীর দরবারে পেশ করা হয়। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব-এ-দারি অর্থাৎ রাত্রে নামাজ পড়া, ইবাদত করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ইবাদত করতেন, নামাজ পড়তেন, উম্মতের জন্য দোয়া করতেন। সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া কেরাম, তাবিন, তাবা তাবিন এবং ইমামগণ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য তারা রাত্রে উঠে নামাজ পড়তেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, সারা রাত নামাজ পড়তেন, আর ওই ওযু দিয়েই আবার ফজরের নামাজ আদায় করতেন। খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য সারা রাত ইবাদত করতেন। এভাবে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে উঠে উঠে নামাজ পড়তেন, শব-এ-দারি করতেন, সারা রাত ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন আর আল্লাহর ভয়ে কান্না করতেন। আজ দুর্ভাগ্যক্রমে আমাদের অবস্থা এই হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ তো অনেকেই পড়ে না, এবং রাত্রে ওঠার তো দূরে কথা, অনেকে রাত আবার উদাসীনতার মধ্যে অতিবাহিত হয়ে যায়। কিছু তো এমনও আছে যারা মোবাইল নিয়ে সারা রাত গুনাহের মধ্যে কাটিয়ে দেয়। আমরা মুসলমান, ইবনে মুসলমান, মুসলমানের সন্তান, আমরা মুসলমান। আমাদের উচিত আমরা যাতে এই ফানি দুনিয়ার পিছনে না দৌড়াই। এই দুনিয়া ফানি, এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়ার পিছনে যারা ছুটেছে
তারা ধোঁকায় পড়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, পেরেশান হয়েছে। কিন্তু যারা আল্লাহকে পাওয়ার জন্য তার খোঁজে বের হয়েছে, ইবাদত করেছে, রাত্রে উঠে নামাজ পড়েছে, তো আল্লাহ তাআলা তাকে নিজের নৈকট্য দান করেছে। আসুন আমরাও আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি। বর্ণিত হয়েছে, কেউ যখন কোনো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়, তাকে সাহায্য সহযোগিতা করে, যারা অনাহারে রয়েছে তাদেরকে যখন কেউ খাবার খাওয়ায়, এরপরে যখন সবাই ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে নত হয়, নামাজ পড়ে, তো এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সজ্জিত করে দেয়। রাত্রের ইবাদত, রাত্রের নফল নামাজ আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দনীয় রয়েছে। অনেকেই বলে আমার ঘুম আসে না রাত্রে, কি করি? এভাবে বিছানায় থাকি, 3টা বেজে যায়, 4টা বেজে যায়, আবার অনেক সময় দেখা যায় ফজরের আজান হয়ে যায়, সে সময়ও ঘুম আসে না। তো প্রিয় ভাই, যদি ঘুম না আসে তো আপনি দাঁড়িয়ে যান, অযথা মোবাইল দেখার চেয়ে আপনি ওযু করে নেন আর আল্লাহ তাআলার দরবারে আপনি দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এতে আপনার মন শান্তিতে ভরে যাবে, আল্লাহ তাআলার সান্নিধ্য আপনি লাভ করতে পারবেন। অনেকেই বলে যখন ফজরের আজান হচ্ছিল সে সময় আমার ঘুম এসেছে। কেন? যখন সারা রাত অতিবাহিত হয়েই গেল, কেটেই গেল, আজান দিল, সে সময় কেন ঘুমালেন? শয়তান কি ঘুম পাড়িয়ে দিয়েছে, নাকি আপনি ঘুমিয়ে পড়েছেন? আপনাকে উঠে যাওয়া উচিত ছিল আর উঠে ফজরের নামাজ পড়ে নেওয়ার দরকার ছিল। কিন্তু অনেকে শোনা যায় আমার সারা রাত ঘুম হয়নি, কি করি, টেনশনে আছি। টেনশন দূর করার জন্য কি করতে হবে? নামাজ পড়লে তো টেনশন দূর হয়, শরীর ভালো হয়। তো নিয়ত করে নিন, যখনও কারো এমন যদি হয় কি ঘুম আসছে না, তো তার উচিত হবে সে যাতে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরের নামাজ তো পড়তেই হবে, আর নিজের অভ্যাস করে নিতে হবে কি আমি রাত্রে কমপক্ষে হলেও 2 রাকাত নামাজ পড়ব যখন সবাই ঘুমিয়ে যাবে সে সময়। আর তাহাজ্জুদের নামাজের তো অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। রাত্রে এশা নামাজের পর যে নফল পড়া হয় সেটাকে সালাতুল লাইল বলা হয়, এবং এশা নামাজের পর ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। আপনি এশা নামাজ পড়েছেন, অন্যান্য কাজগুলো করে নিয়েছেন, এরপরে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান। কেননা বুজুর্গানে কেরাম এইভাবেই করতেন। আজও আমরা দেখতে পাই ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়াকে সারা রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করেন, মদিনী মুযাকরা, এরপরে আবার ইসলামী ভাইদেরকে নিয়ে কোরআন ও হাদিসের শিক্ষা দেন, এরপরে সবাইকে তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশ দেন, ফজরের নামাজ পড়েন, ইশরাক ও চাশত পড়েন, কোরআনে পাকের তেলাওয়াত করেন, এরপরে ঘুমিয়ে যান। তো এশার নামাজের পরে যে নামাজ পড়া হয় তো সেটাকে সালাতুল লাইল বলা হয়, রাত্রের নফল নামাজ। আর কেউ যদি এশার নামাজের পর ঘুমিয়ে গেল, নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত্রে উঠে নামাজ পড়লো, তো সেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। এবং রাত্রে নফল সমূহ দিনের নফল সমূহ থেকে উত্তম রয়েছে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ সমূহের পরে উত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ। আর যত আউলিয়া কিরাম হয়েছেন, বুজুর্গানে কিরাম হয়েছেন এবং ইমামগণ হয়েছেন, তারা রাত্রে বেশি পরিমাণে ইবাদত করতেন, বন্দগি করতেন এবং নামাজ পড়তেন। তাবরানি শরীফের মধ্যে রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে কিছু নামাজ জরুরি, যদিও একটু সময়ে তা সম্পূর্ণ করা হয়, যতটুকু সময়ে ছাগলের দুধ দহন করতে লাগে। সালাতুল লাইল এর এক প্রকার হচ্ছে তাহাজ্জুদ। এটা রাত্রে এশার পর শুয়ে ঘুম থেকে উঠে পড়তে হয়। শোয়ার আগে যা কিছু পড়া হয় সেগুলো তাহাজ্জুদ নয়। তো বোঝা গেল তাহাজ্জুদের নামাজ পড়তে হলে ঘুমানো শর্ত রয়েছে। ঘুম থেকে উঠে যদি পড়া হয় তবে সেটাকে তাহাজ্জুদ বলা হবে। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়তে হয়, আর বেশি হলে 8 রাকাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত পর্যন্ত প্রমাণিত রয়েছে। বাহরে শরীয়তের মধ্যে এই হাদিসে কারিমা নকল করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে তাহাজ্জুদের নামাজ পড়তে হলে শর্ত হচ্ছে ঘুমানো, যদিও আধা ঘন্টা হয় বা 1 ঘন্টা বা তার কম বা তার বেশি, কিন্তু ঘুমানোর শর্ত রয়েছে। কমপক্ষে 2 রাকাত পড়ব আর বেশি হলে 8 রাকাত পড়ব। আলা হযরত মৌলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তাহাজ্জুদে যদি সম্ভব হয় যতটুকু কোরআন স্মরণ আছে সবটুকু পড়ে নিন, অথবা এমনও করতে পারেন যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার করে সূরা ইখলাস পড়ে নেবেন। এভাবে প্রতি রাকাতে কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। এমনই করা উত্তম। সুতরাং তাহাজ্জুদে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়বেন, এতে কোনো শর্ত নেই। তো উত্তম হচ্ছে কি যতটুকু আপনি কোরআন শিখেছেন, মুখস্থ আছে, আপনি পড়ুন। আর যদি এতটুকু মুখস্থ না থাকে তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার। এভাবে দ্বিতীয় রাকাতেও আপনি সূরা ফাতিহা আর সূরা ইখলাস আপনি 3 বার করে পড়ে নেবেন। এভাবে যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে আর তাহাজ্জুদের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজের কি ফজিলত রয়েছে চলুন আমরা শুনি। আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদনী সুলতান মুস্তফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং স্বীয় পরিবারকে জাগ্রত করে, ছেলে আছে, মেয়ে আছে বা স্ত্রী আছে, তাকে জাগ্রত করলো, এরপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে তাকে অতিমাত্রায় জিকিরকারীদের মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় কি পরিবারের কর্তা যে থাকে, বাবা বা মা আছে, তারা তো উঠে নামাজ পড়ে, কিন্তু যুবক ছেলে আছে বা যুবতী মেয়ে আছে, তাদেরকে ঘুম থেকে তুলে না। মা বাবা তো ফজরে নামাজ পড়ে নেয়, কিন্তু যুবক ছেলে আছে, সে ঘুমিয়েই আছে, তাকে তুলে না। মেয়ে আছে, তাকেও তুলে না। উচিত হচ্ছে ঘুম থেকে তোলা আর বলা, বাবা উঠো, ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। মেয়ে থাকলে মেয়েকেও আপনি জাগ্রত করে দিন এবং তাকেও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করিয়ে দিন আর ফজরের নামাজের জন্য তাকে ঘুম থেকে তুলুন। এতে কি হবে, ঘরের মধ্যে শান্তি আসবে। আল্লাহ তাআলা আপনার ছেলে এবং মেয়ের অন্তরে নূর এবং হিকমত দান করে দিবে। এর ফলে ছেলে মেয়ে আপনার সম্মান করবে, মা বাবার ইজ্জত করবে,
বৃদ্ধ বয়সে মা বাবার খিদমত করবে। এখন আপনি তো পড়ছেন, কিন্তু ছেলে মেয়েকে নামাজের তাগিদ দিচ্ছেন না। এতে কি হবে? এতে কিয়ামতের দিনে এই ছেলে মেয়ে আপনাকে ধরবে আর আল্লাহ তাআলার দরবারে বিচার চাইবে, বলবে মওলা, এ আমার পিতা ছিল, নিজে আমল করত, কিন্তু আমাদেরকে কখনো আমলের কথা বলেনি এবং কখনো আমাদেরকে নামাজ পড়তেও বলেনি, শেখাওনি, এ আল্লাহর বিচার করো। তো এর কারণে তার মা বাবাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এবং ছেলে মেয়ে তার বাবার কাছ থেকে নেকিগুলো নিয়ে চলে যাবে আর ছেলে মেয়ের পাপগুলো বাবার মাথার উপরে দিয়ে দেওয়া হবে। কেন? এই জন্য যে ছেলে মেয়েকে কেন সে সৎ কাজের নির্দেশ দেয়নি এবং দিন কেন শেখায়নি, আল্লাহর দিকে কেন তাকে আনেনি। এটা হাদিসের সারমর্ম আমি আরজ করলাম। আপনি সারা জীবন পরিশ্রম করলেন ছেলে মেয়ের জন্য যাতে তারা শান্তিতে থাকে। কখনো চিন্তা করেছেন আমার ছেলে যদি মারা যায় আর তাকে যদি নামাজের কথা না বলি আর তারা যদি নামাজ না পড়ে আর কবরে যদি দাউ দাউ করে আগুন জ্বলে, তাহলে কি আপনাকে ভালো লাগবে? আপনি সইতে পারবেন? এটা কি পছন্দ করবেন? কখনো না। আজ আমাদের কনসেপ্টটা একেবারে উল্টো হয়ে গেছে। বাচ্চা অসুস্থ হলে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, আর কেউ পরামর্শ দেয় অমুক ডক্টর খুব ভালো, খুব দামি ডক্টর। আচ্ছা ঠিক আছে, দামি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, আর বলা হয় ডক্টর সাহেব ভালো ওষুধ দিন, দামি ওষুধ দিন। ঠিক আছে, তাও করা হলো। ছেলেকে গরম লাগছে, এসি বা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু ছেলে আগুন থেকে বাঁচবে এর জন্য কি কোনো আপনি ব্যবস্থা নিয়েছেন? কি কবরে যাতে আগুন না জ্বলে, জাহান্নামে যাতে আমার ছেলে পতিত না হয়, এর জন্য কি আপনি ব্যবস্থা নিয়েছেন? যদি না নিয়ে থাকেন তাহলে আজই পদক্ষেপ নিতে হবে। নিজের ছেলে মেয়েকেও নেক বানাতে হবে, সৎ বানাতে হবে, হারাম হালালের পার্থক্য বুঝাতে হবে। বুঝাতে হবে কি আমরা সারা জীবনের জন্য বা আজীবনের জন্য আমরা দুনিয়াতে আসিনি। দেখো, তোমার দাদা এসেছিল, সে চলে গেছে। তোমার দাদার বাবাও এসেছিল, চলে গেছে। আমি এসেছি, আমিও চলে যাব। তুমি এসেছো, তুমিও চলে যাবে। এই পৃথিবীতে যে এসেছে তাকে চলে যেতে হয়েছে, আসা যাওয়া লাগাই রয়েছে। তো এই জন্য তুমি আখিরাতের প্রস্তুতি নাও, রবকে রাজি করো, নামাজ পড়ো। এভাবে ছেলে মেয়েকে বুঝাতে হবে। হযরতে সৈয়দনা ইব্রাহিম ইবনে আদহম রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি, তিনি অনেক বড় আল্লাহওয়ালা, তিনি যার চর্চা উলামা কেরামের মুখ থেকে শোনা যায়, যার ইবাদত, বন্দগি, তাকওয়া, পরহেজগারি অনেক এবং উলামা কেরামের মুখ থেকে আমরা শুনতে পারি। তাজকিরাতুল আউলিয়ার মধ্যেও তার আলোচনা রয়েছে। হযরতে সৈয়দনা ইব্রাহিম ইবনে আদহম রহমতুল্লাহি তাআলা আলাইহি এক রাতে বাইতুল মুকদ্দাসে শুয়েছিলেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, রাতের কিয়াম অর্থাৎ ইবাদত জাহান্নামের শিখাকে নিভিয়ে দেয় এবং পুল সিরাতের উপর অটল রাখে। অতঃপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করেননি। সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম কি যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনের শিখাকে নিভিয়ে দিবে এবং আল্লাহ তাআলা তাকে পুল সিরাতের উপরে অটল রাখবে। অথচ পুল সিরাত অনেক ভয়ঙ্কর একটি ঘাঁটি রয়েছে, সেটা 15,000 বছরকার রাস্তা। হ্যাঁ, 15,000 বছরকার রাস্তা জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে, আর সেটা চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তরবারির চেয়েও বেশি ধারালো রয়েছে। আর সেখানে কোনো আলো নেই, কোনো প্রদীপ নেই, ঘন কালো অন্ধকার পুল সিরাত।
পার কিভাবে হবে? যার যত আমল হবে সেই আমলই তার জন্য আলো হবে, আর সেই আমলের সাহায্যে সে পুলিশ সিরাত পার হবে। তো যে বেশি আমল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে পুলিশ সিরাতে তাকে অটল রাখবে। যে সৌভাগ্যবান নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, তার জন্য বিনা কারণে তাহাজ্জুদ বর্জন করা ভালো নয়। বিনা কারণে বর্জন করা ভালো নয়। যেমন বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তির মতো হয়েও না যে রাতে উঠতো পরে উঠা বাদ দিয়ে দিল। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার নিকট ভালো আমলগুলোর মধ্যে ওই আমল বেশি যেটা সব সময় করা হয়, যদিও তা স্বল্প হয়, যদিও সে 2 রাকাতে নামাজ পড়ছে, তারপরেও সেটা তার জন্য অনেক। চলুন একটি ঘটনা শোনা যাক। এক আবেদা, এক নেককার মহিলার কথা শোনা যাক। হযরতে খাজা হাসান সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি বাদী ছিল। তো তিনি সেই বাদীকে বিক্রি করে দিলেন। যে ক্রয় করলো তার ঘরে গিয়ে সেই বাদী রাত্রে উঠে সবাইকে জাগ্রত করতে লাগলো আর বলল, উঠো, সবাই উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তাআলার দরবারে ওযু করে দাঁড়িয়ে যাও। তো সবাই ঘাবড়িয়ে ঘুম থেকে উঠলো আর বলল, কি হয়েছে তোমার, কেন ডাকাডাকি করছো? কেন তোমরা কি রাত্রে উঠে নামাজ পড়ো না, তাহাজ্জুদের নামাজ পড়ো না? তোমরা কি শুধু ফজরের নামাজই পড়ো? আমি তোমাদের ঘরে আর থাকবো না। আমি হযরত খাজা হাসান সালেহ রহমতুল্লাহি তাআলাকে গিয়ে বলবো সে যাতে পুনরায় আমাকে ক্রয় করে নেয়। আমি এমন বাড়িতে থাকবো না যারা রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে না। তো তাই করা হলো। পরে হযরতে সাইয়েদনা খাজা হাসান সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই নেককার বাদীকে আবার ক্রয় করে নিলেন। তো আমাদের উচিত যাতে করে আমরাও তাহাজ্জুদের নামাজ আদায় করি, রাত্রে উঠে আল্লাহ তাআলার দরবারে আমরা নত হই। মাহে রমজানের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে, অনেকেই দেরি করে ঘুমায় অথবা অনেকেই সেহরিতে উঠে যায়। তো যখন আমাদের সেহরিতে ওঠার প্রয়োজন হয় তো আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, ওযু করব আর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। পারলে 4 রাকাত পড়ুন বা 8 রাকাত আপনি পড়ে নিন, কোরআনে পাকের তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, এরপরে সেহরি করুন, তারপরে ফজরের নামাজ আদায় করুন, ইশরাক ও চাশতের নামাজ পড়ুন। তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে আখিরাতে অসংখ্য কল্যাণ ও বরকত দান করবে। আল্লাহ তাআলা আপনাকে নিজের নৈকট্য নসিব করবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরি